চিংড়ি মাছ প্রপার ওয়েতে পরিষ্কার করা নিয়ে আমি অনেক ধরনের ভিডিও ফেসবুকে দেখছি। কেউ মাথার ময়লা ফালায়, পিঠেরটা ফালায় না, বা কীভাবে পরিষ্কার করতে হয় জানে না। সেটা নিয়ে কমেন্ট বক্সে অনেক ঝামেলা। তো আজকে আমি একদম ক্লিয়ার করে দেখাবো যে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয়। তো আমরা এভাবে প্রথমে পাগুলা কেটে ফেলবো, তারপর মাথার ওইখানে চাপ দিয়ে মাথাটাও ভেঙে ফেলবো। আর মাথার এই যে এইখানের অংশে ময়লা প্লাস মগজ থাকে, তো আমি আর রিস্ক নিব না, আমি দুইটাই ফেলে দিব। ফেলে দেওয়ার পর স্কিনের অর্ধেকটা আমি এইভাবে লেজার দিকে চাপ দিয়ে টান দিয়ে বের করে ফেলবো। বের করে ফেলার পর এবার আসি মেন পার্টে। অনেকে জানেই না যে চিংড়ি মাছের পিঠে একটা ময়লার থলি আছে। থলি বলতে চিকন একটা নালি আছে, যেটাকে পরিষ্কার করতে হয়, নইলে এটা খাওয়ার সময় বালি বালি লাগে। তো এই যে এখানে আমি একটু হালকা কেটে নিব। কেটে নেওয়ার পর আপনারা চাইলে এখানে যে কোনো চিকন কাঠ ইউজ করতে পারেন। এই যে ময়লাটা এইভাবে টান দিলে একদম আলতো করে চলে আসবে। এটা খুবই কম ময়লা, কিন্তু বেশিরভাগ মাছের ক্ষেত্রে অনেক কালো এবং মোটা ময়লা থাকে, যেটা খেলে আর কি ভালো লাগে না চিংড়ি মাছ খাওয়ার সময়। আগে যখন বুঝতাম না তখন তো এমনিতেই খেয়ে ফেলতাম, মাথায় ধরতো না, কিন্তু যখন থেকে জানতে পারছি তখন থেকে আর খেতে পারিনি। অনেকে শুধু মাথারটা ফালায়, পিঠেরটা ফালায় না, আবার অনেকে মাথারটা তো খেয়ে ফেলে, মগজের সাথে যেটা থাকে ওটা খেয়ে ফেলে, কিন্তু শুধুমাত্র পিঠেরটা ফালায়। তো আমি সেম ওয়েতে আরেকটাও পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কালো একটা ময়লা, তো এটাকে আমরা এভাবে একটু কেটে নিয়ে কেচি দিয়ে পুরোটা টান দিয়ে আস্তে করে আলতোভাবে টান দিতে হবে, নইলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে যেমন ছিঁড়ে গেছে, তো তারপর আমি সুন্দরভাবে টান দিয়ে নিতেছিলাম। এই যে পুরাটা ময়লা দেখা যাচ্ছে। আগে আমি জানতাম না, তো এখন আমি সেফটি পিন বা পিন ইউজ করি, তাহলে সহজেই উঠিয়ে ফেলতে পারি। আশা করি আমি আপনাদেরকে চিংড়ি মাছ পরিষ্কার করাটা ভালোভাবে বুঝাতে পেরেছি।